কোনো এক সময়ের কথা, নদীর ধারে একটা ছোট্ট গ্রামে রেহান নামের ১৬ বছর বয়সী একটা ছেলে থাকত। তার পরিবার খুবই দরিদ্র ছিল। বাবা কাঠমিস্ত্রি ছিলেন আর একটা ছোট কাঠের দোকান চালাতেন, যা দিয়ে খুব টানাটানিভাবেই জীবন চলত তাদের। রোহান স্কুলে খুব স্মার্ট ছিল না, কিন্তু তার একটা চুপচাপ শক্তি ছিল। সে কখনো হাল ছাড়ত না। সূর্য গাছের ডাল ছোঁয়ার আগেই প্রতিদিন সকালে রোহান উঠে নদীর ধারে দৌড়াতে যেত। তার স্বপ্ন ছিল একজন দারুণ দৌড়বিদ হওয়া আর জেলা ক্রীড়া একাডেমিতে নির্বাচিত হওয়া। যদি সে সেখানে পৌঁছাতে পারত, তাহলে একজন আসল খেলোয়াড়ের মতো ট্রেনিং করত। সে তার বাবাকে গর্বিত করতে পারত আর একদিন ছোট্ট ওই কাঠের দোকানটাকে বড় কিছুতে রূপান্তরিত করতে সাহায্য করতে পারত। কিন্তু একটা সমস্যা ছিল, সে সবসময় হেরে যেত। ২ বছর ধরে সে প্রতিটি স্থানীয় দৌড়ে অংশ নিয়েছে। তার প্রতিবারই দ্বিতীয় অথবা তৃতীয় হয়। তার বন্ধু বলে, রোহন, হয়তো দৌড়ানো তোমার জন্য নয়, তুমি শুধু অযথা সময় নষ্ট করছো। কিন্তু রোহন প্রতিদিন দৌড়ানো চালিয়েই গেল। এক বৃষ্টি ভেজা সকালে দৌড়ানোর সময় সে কাদাময় পথ দিয়ে গেল এবং জোরে পড়ে গেল। তার কাপড় ময়লা হয়ে গেল আর গোড়ালি অনেক ব্যথা করছিল। সে একটা গাছের নিচে বসেছিল, উপর থেকে বর্ষার জল পড়ছিল। আর অনেক দিন পর প্রথমবারের মতো সে কাঁদল। হয়তো তারা ঠিক বলেছে, সে বলল, আমি এতদিন ধরে এত চেষ্টা করলাম, তবুও হেরে যাই। হয়তো আমি মোটেও পারফেক্ট নই। ঠিক তখনই এক বৃদ্ধ কৃষক গরু নিয়ে হেঁটে এসে থেমে জিজ্ঞাসা করল, এই ছেলে, তুমি কেন কাঁদছ? রোহান বলল, আমি প্রতিদিন দৌড়াই, আমি যথেষ্ট চেষ্টা করি, তবুও সব সময় হারি। মনে হয় আমি সময় নষ্ট করছি। কৃষক বলল, আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে ওই দিকে দেখো, ওই বাঁশের ঝোপটা। তুমি জানো বাঁশের বীজ থেকে বাঁশ গাছ হতে কত সময় লাগে? রোহান বলল, না। কৃষকটি বলল, ৫ বছর। ৫ বছর ধরে তুমি জল দাও, যত্ন করো, কিন্তু মাটির মধ্যে কিছুই বের হয় না। তারপর হঠাৎ কয়েক সপ্তাহের মধ্যেই তা ২৮ ফুট লম্বা হয়ে ওঠে। হঠাৎ করেই বেড়ে উঠল? না, তার শিকড় মাটির নিচে গভীর আর শক্তিশালী হয়ে বেড়েই চলছিল। এরপর সে রোহানের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলল, ছেলে, তুমি তোমার শিকড় গড়ছ, এখন থামিও না। ওই কথাগুলো রোহানের ভিতরে একটা আগুন জ্বালিয়ে দিল। সেই দিন থেকে সে দৌড়াতে শুরু করলো, অন্যদের ভুল প্রমাণ করার জন্য নয়, নিজের সঠিকতা প্রমাণ করার জন্য। বৃষ্টি হোক বা রোদ, ঠান্ডা হোক বা গরম, রোহান দৌড়ালো। সে প্রফেশনাল দৌড়বিদদের ভিডিও দেখত। শ্বাস প্রশ্বাস, টাইমিং, ভঙ্গিমা সবই উন্নত করল। ধীরে ধীরে নীরবে সে শক্তিশালী হয়ে উঠল। ১ বছর পর এলো বড়দিন, জেলা অন্তঃবিদ্যালয় দৌড় প্রতিযোগিতা। সেরা বিজয়ীকে বেছে নেওয়া হবে স্পোর্টস একাডেমির জন্য। মাঠটা ভর্তি ছিল শহরের স্কুলের শক্তিশালী দৌড়বিদদেরকে দিয়ে। রোহান শান্তভাবে তাদের মাঝে দাঁড়িয়েছিল। বাঁশিটা বাজলো, রোহন দৌড়ালো, সবচেয়ে দ্রুত না হলেও ধাপে ধাপে, ধীরে ধীরে, ফোকাস রেখে, ঠিক যেমন ও অনুশীলন করেছিল। কেউ ওর পাশ দিয়ে গেলেও সে আতঙ্কিত হলো না, পা ব্যথা করলেও থামল না, নিজের ছন্দ বজায় রাখলো। আর শেষ ২০০ মিটারে কিছু একটা ক্লিক করলো। ওর শরীর যেন মুহূর্তের জন্যই তৈরি। একটা করে সবাইকে পেছনে ফেলে দিল আর অবশেষে ফিনিশ লাইনে পৌঁছে গেল। প্রথমে ওর বন্ধু আর শিক্ষকেরা আনন্দে চিৎকার করলো, আর ওর বাবা থমকে দাঁড়িয়ে হাত মুখে চোখে অশ্রু নিয়ে দাঁড়িয়েছিলেন। রোহান জেলা ক্রীড়া একাডেমির জন্য নির্বাচিত হয়েছিল, কিন্তু তার চেয়েও বেশি তার এখন নিজের উপর বিশ্বাস ছিল। এরপর অনেক বছর পরে রোহান তার গ্রামে ফিরে এলো। সে সেই বৃদ্ধ কৃষকের কাছে গেল, যিনি এখন বর্ষাকালীন একটা বটগাছের নিচে শান্তিতে বিশ্রাম নিচ্ছিলেন। রোহান হাসতে হাসতে বলল, আপনার বুদ্ধিমতো কথার জন্য আমি নিজেকে খুঁজে পেয়েছি, ধন্যবাদ। যদি সেই দিন আপনার পরামর্শ না শুনতাম, তাহলে হয়তো আমি হাল ছেড়ে দিতাম। কৃষক কোমল চোখে তাকে দেখে বললেন, আমার কথা তোমাকে সাহায্য করেছে শুনে ভালো লাগলো, রোহান, কিন্তু মনে রেখো, তুমি তো হাল ছাড়োনি, আর শক্তি তোমার ভিতর থেকেই এসেছে। তো প্রিয় বন্ধুরা, গল্পের মূল কথা হলো, বড় কিছু করার জন্য সময় লাগে। ফলাফল না পাওয়া মানে এই না যে তোমার চেষ্টা বৃথা গেছে। বাঁশের মতো তোমার গোড়া হয়তো মাটির নিচে শক্ত হয়ে উঠছে, বড় কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। জীবনে অনেকেই সাফল্যের ঠিক আগেই হাল ছেড়ে দেয়, কিন্তু যারা ধৈর্য ধরে থাকে, নিয়মিত চেষ্টা করে আর নিজের উপর বিশ্বাস রাখে, তারাই শেষমেশ সফল হয়।
তাই তোমার স্বপ্ন যাই হোক, লেগে থাকো, সফলতা অবশ্যই আসবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলিও না যেন। আল্লাহ হাফেজ।